সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কাঁধে নিয়ে ক্ষেতের আইল সোজা করবার যায়। ও ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল চার বেঁকা করিয়া ও জহরের নামাজের আজান শুনে দৌড় করে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো। কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। হাই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? আমি জানি আপনারা রাগ করতেছেন। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালোর জন্য বলতেছি। এই জমিনের বুকে এমন হাসি আছে গো, সারা জীবন আকাম পুকাম করছে। আবার এই যে হজের আগ মুহূর্তে 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, ও করছে কি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও সোনার মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘোরে। কথা বল না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই বিরিয়া মাথায় দিয়ে ঘোরো আর যতই তুমি মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। আবার কবেন হুজুর কোথায় পেলেন? হাদিসের ভিতরে আছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কাম হইব না। কথা বল না কে? আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার আপনারা যারা যারা ঠিক করতেছেন, যারা যারা ভাই আছেন, যদি বোনেকে ফাঁকি দিয়ে থাকেন, আপনারও চাপা চাপাই ঘুষি আছে। নবীজি আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান। গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা একসাথে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গোয়া গোবার, মায়া সুদি লাগে গোয়া গোবার, নজর কইর দালানো গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই মায়া, তুমি বিনে কইরা শরত লাগি রামে কে আছে আমায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই মায়া, তুমি বিনে কইরা শরত লাগি রামে কে আছে আমায়ার। সাই না আমি সাত কুলমান রাই
দিতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কোন শীতের রাত্রে আমাদেরকে একত্রিত করলেন জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কয়রা সরাতলা এত সুন্দর একটা মাহফিল যাকে বলা হয়েছে জান্নাতের বাগান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের টুকরায় পরিণত হয় জোরে কোন সুবহানাল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত হাজীগণ বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছাড়া পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবকিছুর মালিক কে আমরা শুকরিয়া আদায় করলাম কার খুশি হয়েছে কে বেজার হয়েছে কে শয়তান ঠিক আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা কথা বলবা না নীরবে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ রহমত দেওয়ার মালিক কে বরকত দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে সব হুজুর একভাবে ওয়াজ করে আমার ওয়াজ কিন্তু আলাদা আপনারা সকলেই কম বেশি একটু জানেন আমি সবার সাথে তাল মিলিয়ে ওয়াজ করতে পারি না কারণ আমি আমার মতো কথা বলি কথা কোন ঠিক কিনা আল হক মুররুন সত্য কথা একটু তিতা লাগে তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা আমার সত্য কথা যদি বলতে যায় যদি আমার বাপেরও বিরুদ্ধে আসে তারপরেও কথা কোন ঠিক কিনা তাইলে আপনারা কি রাজি আছেন সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন তাহলে আমি কোরআন তেলাওয়াত করব আপনারা শুনবেন আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো এমন আওয়াজ দেন না
পর্দার বাইরে থেকে মহিলারা রাগ করে কয় যে পাকারে বাই করে দেন আমরা বসি। আওয়াজ দিতে হবে না, সবকিছু উল্টা চলে। আপনি আপনি আমার কথা রাগ করতেছেন নাকি? সবকিছু উল্টা, কথা বল না গা। পুরুষ মানুষে আওয়াজ দিবার কই আওয়াজ দেয় না, মহিলারা এখন চিল্লে চিল্লি করে, আছে না নাই? এখন পুরুষের আওয়াজ ধীরে ধীরে বন্ধ দিয়ে মহিলাদের আওয়াজ চলতেছে, আছে না নাই? মহিলারা এটা জানে না। তুমি কোরআন শরীফ যদি পড়ো, এই কোরআন সুরের এই পড়ার যে সুর, এই সুরটা যদি বেপরদায় কোনো মহিলা যদি পড়ে পর্দার ভিতর থেকে, আর বাইরে থেকে যদি পুরুষ মানুষ শোনে, তাতেও তার গুনাহ হবে, কথা হয় না? আর চিন্তা করতেছেন কোরআন শরীফ পড়লে তাই কিন্তু গুনাহ হয়? হ্যাঁ হয়, আছে না নাই? আর আপনাদেরকে আমি যেভাবে বলতেছি, যে আপনারা কিন্তু অনেকে বুঝতেছেন না, খুব গুরুত্বপূর্ণ সাগর। আমি যতটুকু সময় কথা বলবো গুরুত্বপূর্ণ সাগর শুনবেন, কারণ আমি যেভাবে কথা বলবো অন্য বক্তা এভাবে বলবে না। এই যে আমি পড়তেছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে? এই বিচার করছে কে? আরো জোরে, এই বিচার যদি আল্লাহ ইচ্ছা করলে যদি কইতো যে বাংলাদেশের হুজুররা তোমরা পড়াশোনা করছে কষ্ট করে, তোমাকে দিলাম, তোমরা পড়বে, যে সব হবো তোমাকে দিব, আর কি দিবে তোমরা ভাগ করে দেও গা। আল্লাহ যদি এই কথা বলতো, আসলে তো কথা খারাপ হইতো না, কারণ আমরা কষ্ট করে পড়ছি। আপনি কি পড়ছেন? একটা আলেম হইতে যায়, একটা হুজুর হইতে যায়, একটা হাফেজ হইতে যায়, যে কষ্টটা করা লাগে, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছি। আর এখন যে মাদ্রাসা সব শ্বশুর বাড়ি, এই মাদ্রাসা কিন্তু মাদ্রাসার মতো আগের মতো নাই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলাম, আজকে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে? আরো জোরে, বিচার করছে কে? এইটা কোনো হুজুর কিন্তু বলতে পারবে না যে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, এটা যদি আল্লাহ না দিত আমি আপনাদেরকে দিতাম, এটা কেউ দিত না, কতক্ষণ ঠিক কিনা? কোনো হুজুরই দিত না। আবার যদি কইতেন যে হুজুর মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় দিত না, আপনারা 2 লাখ টাকা 3 লাখ টাকার বক্তা যদি এনে ওয়াজ করেন, ওই বক্তা ওয়াজ করে তামা তামা করে ফেলাইবো, আপনি সে ওয়াজ করে যে সব আপনি শুনে একই সব। ওই বক্তাকে যাওয়ার সময় কইছে ভাই আমি কোরআন পড়লাম, আমি পড়ে যে সব পাইছি আপনি শুনে একই সব পাইছেন, আমিও রাত জাগছি আপনিও রাত জাগছেন, আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করছেন, আপনিও বই সারাইছেন আমিও বউ সারি আইছি, তাহলে ভাই এক কাজ করি, টাকা 3 লাখ পাইলাম আইসে ভাগ করি। কোন হুজুর বলছে? দিছে? তার মানে যে টাকার ভাগ দিতে পারে না, সে সওয়াবের ভাগ দিতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এগুলো চালানোর দরকার আছে না নাই? আবার দোয়ার ভিতর যা দেখেন, আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু কোনো হুজুরই করবো না, কারণ আমার তো ভয় নাই, আমার ইমামতি নাই, কতক্ষণ না কে? আমার তো ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ, আমার কোনো ভয় নাই, এজন্য আমি কথা বলতে পারি। এখন হুজুর ঘরে যাবেন কাছে, হেরাও 2 নাম্বারই করে। একটা গরিব মানুষ যায় হুজুরের কাছে দোয়া চাইবো, গরিবের দোয়া একরকম, বড় লোকের দোয়া আর এক রকম, কথা কয় না রে? আমার কথা বোঝেন নাই? আছে না নাই? গরিব মানুষের মা মরে যাবে, হুজুরের কাছে যা দোয়া চাইবেন, হুজুর আমার মা মরে গেছে দোয়া করে দেন, হুজুর দোয়া করবো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কথা কয় না? আর বড় লোকের মা মরে যাইব, হুজুরের কাছে দোয়া চাইলে টাকা দিব না 1000, কথা বোঝেন নাই? আল্লাহ গো, এই কয়রার শরতলা আমার ভাইয়ের আম্মা জান কত ভালো ছিল, আমার গোষ্ঠী ধরে খাওয়াইছে। আপনারা মনে আমার কথা বোঝেন নাই? আছে না নাই? জোরে কোন? এই জন্য আমার ওয়াজ, আলমে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোর জোরে কোন কথা ঠিক কিনা? আলমে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোর জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি
ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর একবার ফিরেই চায় না, আছে না নাই? আপনাদের লাগাই মনে হয় নাই? আপন ভাই বিপদে পড়ে ফিরে তাকায় না, কোনকার ইতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আপনার ভাইয়ের সাথে শত্রুতা, ভাই এখান থেকে শিক্ষা নিয়ে যান, আর শত্রুতা করেন না, একটু মিশে যান। কারণ আমার কথাগুলো ভালো করে শুনে নেন। আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আপনার ভাইয়ের সাথে আপন বন্ধুত্ব মিলে যান। আপনার ভাইয়ের সাথে শত্রুতা করেন না। আপনার ভাইয়ের সাথে শত্রুতা 1 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান আর আপনার ভাই যদি খবর পায়, পাগলের মতো সুইটা এসে কবর দিব, কথা কন না কে? কিন্তু আপনি যেই নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দিলেন, আপনি মারা যাওয়ার পরে ওই নেতারে ফোন দিলে, ওই নেতাকে যদি বলা যায়, নেতা কয় আমি মিটিংয়ে আছি, বিজি আছি, ওরে কবর দে, আছে না নাই? ভাই পড়ে দেখিয়া আমি তো এখনো চিল্লাচিল্লি শুরু করিই নেই, ওয়াজে তো যাই নেই, এখনো যদি এরকম হয়। হ্যাঁ লোক না আগে বা বা এবার কোনে গেছিলেন? হ্যাঁ চলো একটু ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? সময় তো আসছে নাকি? মহিলারা মার্কেটে যায় না, এলাকার মানুষ যায় না মনে হয়, আছে না নাই? তাহলে এই ওয়াজ শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মুরব্বীদেরকে সম্মান দেয় না, সমাজের ভিতর মুরব্বীদেরকে মানুষ সম্মান দেয় না। এই জন্য আমি বেশি বেশি ওয়াজ করি, এই জন্য এই কথাগুলো বলি যে মানুষ যেন বুঝে আসে। যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, তাদের ওয়াজ শুনেও লাভ নাই, ওয়াজ করেও লাভ নাই, মসজিদ করে লাভ নাই, মাদ্রাসা করে লাভ নাই। মক্কা মদিনার ইমাম কেঁদেও যদি জানাজার নামাজ পড়াও, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সোজা ওয়াজ, ওয়াজ আমি করি, আল্লাহ করছে আগে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আর আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আছে না নাই? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আমার কথা রাগ করেন না ভাই, কথা কিন্তু ওই যে আমি প্রথমে বলে নিছি, আমি কিন্তু তিতা কথা বলি। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বল। অনেক সন্তান আছে বর্তমান সময় টাকাওয়ালা আছে, মোটামুটি টাকা পয়সা ইনকাম করে, কিন্তু বাপ মায়ের ভাত দেয় না। আবার অনেক সন্তান আছে বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? এগুলো তো তোমরা বলবে না, এই যারা আওয়াজ দিচ্ছে না ওরা ওই দাওয়াত খাওয়ার আশায় আছে। এই কথা কি হুজুররা কয়? একটা হুজুর যদি সমাজের ভিতর যদি ওই অনুষ্ঠানে যায় বলে এই কয়রা সরাতলা গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে, খুব ভালো লাগতেছে, তবে ভাই জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কও?
আগে ওয়াজ শুনবেন, আগে ওয়াজ বুঝতে হবে কোন জায়গায় ওয়াজ করি, এটা বেড়া ছাড়া না পুরুষ। আগে ওয়াজ শুনেন, তারপরে এইগুলো প্রতিবাদ করবেন। একটা যুবকরে ধরেন, বাকি সমাজ সব ভালো হয়ে যাইব, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর অনুষ্ঠানের দরকার নাই, ওর অনুষ্ঠান আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? এই যে ইমাম সাহেব বাপ মারে ভাত দিবে না, ওই ইমামের ইমামতির দরকার নাই। যেই বক্তা বাপ মারে ভাত দিতে পারবে না, ওর বক্তৃতার দরকার নাই। এটাই তো আজ নারাক করতেছেন। তাহলে কি একটু কথা বলা যাবে না? এখন বর্তমান সময় কিন্তু মুরব্বীদেরকে দাম দেয় না, মা বাপকে দাম দেয় না। দেখবেন পোলাপান বয়স যখন 6 বছর 7 বছর 8 বছর হয়, কয় আমার বাপ কয়রা সরাতলার ভিতর আন্তর্জাতিক সেরা বাপ। বাপের প্রশংসা করে, আছে না নাই? কথা কয় না রে। 12 বছরেও যায় কয় আমার বাপ সেরা বাপ, 13 বছরেও যায় কয় আমার বাপ সেরা বাপ। যখন 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু টাকা পয়সা ইনকাম করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি এ পাগল নাকি? বাপে কি কয়? পাগল, মাথা খারাপ। আছে না নাই? এই কথা মনে আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বুঝেন। বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার, এইবার চলেন যাই, ভালো করে শুনে নাও, আলোচনার ভিতরে ঢুকে যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে জাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী, তার ঘরেও কিন্তু পালক সন্তান ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ। আল্লাহু আকবার কোন? যার নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতর আছে, তার নাম ছিল কি? যায়েদ, আমার নবীর সন্তান, যেটা ছিল পালক পুত্র। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনার ভিতর দিয়ে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আসে রে ভাই আর একটা সাহাবী, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন? আবু হুরায়রা আমার নবীর দরবারে আইসা রে ভাই, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, আমার নবীর কথা শুনলে মায়া লাগে, আমার নবীর দিকে তাকাইলে মায়া লাগে। আবু হুরায়রা নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী আলোচনা করে গো, আমার নবীর আলোচনার ভিতরে এত মজা। আবু হুরায়রা কয়
আলোচনাতে আমি থাকতে যাইতে পারবো না। এই আলোচনার ভিতরে এত মজা লাগে গেছে, বাড়ির কথা বুইলা যায়, সবকিছু বুইলা যায়, আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। রাত্রি যখন 12টা পার হয়ে গেছে গো, এইবার আমার নবী যখন ঘুমাইতে যায়, আবি হুরায়রা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহু আকবার। আমার নবীর দরবার থেকে আবি হুরায়রা বাড়িতে যাই, আমার মা কয়া ডাক দেয়, মা নবীর দরবারে ছিলাম। মা ঘরের দরজাটা এবার খুইলা দিয়া ডাক দিয়া কয়, বাবা আবি হুরায়রা কই গেছিলা? আমি নবীর দরবারে ছিলাম। আল্লাহু আকবার কোন। এবার মা খুশি হবে না বেজার হবে? জোরে কোন না কে? আজকে যারা যারা মাহফিলে আসছেন, যে সন্তানগুলো মাহফিলে আসছে, নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয় তারা, আর এই সন্তানগুলো যখন মাহফিলে আসছে, এইবার রাত 1টা 2টার পরেও যদি বাড়িতে যায়, মা যদি জিগায় কই গেছিলা, যদি বলে মাহফিলে গেছিলাম, মা খুশি হবে না বেজার হবে? আবি হুরায়রার মা বেজার। আবি হুরায়রা মা কয়, কার দরবারে ছিলা? বলে নবীর দরবারে। কয় আর ঘরের ভিতর তোমাকে ঢুকতে দেব না। এই বলে মা ঘরের ভিতর একটা চাবুক নিয়ে আইসা কয়, আবি হুরায়রা এবার আমার কাছে কথা দাও, নবীকে ছাড়বা নাকি মায়ের খাইবা? কথা কি বুঝতেছেন? যার নামের হাদিস কিন্তু আমরা বহুত পড়ি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি নবীর দরবারে ছিলাম গো মা, এজন্য আসতে আমার রাত হয়ে গেছে। তোমার মন চাইলে তুমি আঘাত করতে পারবা, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। সানন্দ কোলে মা চাবুক হাতে নিয়ে ডাক দিয়া কয়, আবি হুরায়রা নবীরে ছাড়বা নাকি মার খাইবা? বলে, আম্মা গো, ও মা, তোমার যদি মনে চায় আমারে মারতে পারবা, কিন্তু আমি নবীকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কোন। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবি হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবা আবি হুরায়রা তুমি নবীর দরবারে ছিলা, এটা আমি মানতে পারবো না, ওই দরবার আর যাইতে দিতে পারবো না। এই বইলা যখন চাবুক দিয়ে আঘাত করে, আবি হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, মা তোমার যত মনে চাই মারবা মা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীর দরবারে যাওয়া নিষেধ করো না। আল্লাহু আকবার।
চেয়ার তো হয় নাই, এই যে ওটা আরো নিচে দেবে, এটা কিছু দেন না, না কার দেন না, ওই যে ওই ওটা বালিশ দেন, তাই মনে হ্যাঁ হয়েছে। হ্যাঁ না থাক হয়েছে, আপনারা খুব বেশি করা লাগবে না, বহুত করছেন। এখন যদি পঁয়তালি একেবারে কথা দৌড় দেওয়া লাগবে না। তো তোমার ব্যানার গো বানাইনি তো, কেন বলে ব্যানার টেনার বানানো অস্থির, ওটা দিয়ে এটা দিয়ে অস্থির সব, আমার মুখ খুলে না জানি সব টানা বানা করে এলাম কিন্তু আরো কমতেছে, আরো কম বলে আল্লাহ করবেন, কষ্ট করতেছেন আপনারা, এবার একটু ভালো হয়েছে না, ওয়াজ যেহেতু করাই লাগবে না, তাহলে একটু চলুক। কি ভাই আপনারা কি বিরক্ত দিচ্ছেন? পিছনে মুরব্বী বাইরে এই যুবক বাইরে কই আছে, চলবো না একটু, এটা আওয়াজ দেবো না, চলবো আর একটু চলবো নি। তুমি যারা লাগি এমবি বারো তার তো বাটন ফোন, এই যুবকরা আওয়াজ দাও, তুমি যারা লাগি এমবি বারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রেশন, কেমন কইরা বুঝবে রেশন ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া, তুমি যারা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই যুবকরা আওয়াজ দেয় না কে? আপনি মুরব্বী মানুষ, আপনি কি এটা কিছু বুঝতেছেন আমি কি কইতেছি? এটা যুবকরা বুঝতেছে, এই যে যুবকরা এই যে ভিডিও কল পাইছে না, বোঝেন না তো, এটা আপনারা বুঝবেন না। এই মুরব্বী আপনি কি বুঝতেছেন? এই ভিডিও কল আইসা কি যে হয়েছে, ওরা ভিডিও খালি খালি কুতুর কুতুর করে, কথা বল না কে? আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আছে না নাই? বহু তাহলে কথা আওয়াজ চলবো নাকি? এই যে যুবকরা এখন আওয়াজ দেয় না, দেখছেন? তাহলে তাহলে মেজাজ খারাপ হয় না? এই মুরব্বীরা কি সুন্দর আওয়াজ দেয়, এই জন্য মুরব্বীদের দিকে তাকায় দেখো, এরা ভোল্টেজ এখনো ভালো, এদের ভোল্টেজ থাকার কারণেই তোমরা ধ্বংস হয়ে যাইতে চাও। আজকে মুরব্বীরা 80 বছরের বুড়া, ফেসবুকে দেখি 16 বছরের যুবতী নিয়ে দাও, আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে হাঁটুর সাথে হাঁটু বাড়ি খায়, কথা বল না কে? হ্যাঁ প্রতিবন্ধী হইতেছে ধীরে, আসলে প্রতিবন্ধী হইতেছে। এখন কি আওয়াজ দেওয়া যাবে না? চলবো না একটু, আরেকটু ধরে চলবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা আমার, আবু হুরায়রা কার দরবারে ছিল? নবীর দরবারে থাকার কারণে মা আঘাত করতেছে, আবু হুরায়রা কি কোনো প্রতিবাদ করতেছে? আর আমাদের সন্তানরা আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে যদি মা আঘাত করে মাইনে নিব? হ্যাঁ, এই মাহফিল তো দূরের কথা, ওরা যাত্রার প্যান্ডেলেও যদি যায় আর মা যদি বাধা দেয়, উল্টা মারে ঘুষি দেয়, কথা কোনো আছে না নাই? হ্যাঁ আমার সাথে কথা বলা লাগবো, একটু গরম গরম ধরতেছে তাই না? এখন চা তো দূরের কথা, বিড়ি দিলেও খাম না, কোনো কিছু চলবো না।
পিছনে জায়গা আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো চলে, ঠিক আছে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো আর প্রেম কইরাছে ও মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তো মুসা জ্বলে না, প্রেম তো আল্লাহ আকবার কোন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তার বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে যতগুলো লোক আসছে প্রত্যেকটা মানুষ শুধু নবীর পাগল না, এরা ইসলামের খাঁটি সৈনিক, কথা কোন ঠিক কিনা? আপনারা শুধু নবীর প্রেমিক নয়, ইসলামের খাঁটি সৈনিক, দুইটাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার ওয়াজটা শুইনা না, এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা ও মা গো, মন চাইলে তুমি আমাকে আরো মারতে পারবা, কিন্তু নবীর দরবারে যাইতে নিষেধ করতে পারবা না। আল্লাহু আকবার কোন। আর আবু হুরায়রা মারি খাইছে রে ভাই, শরীর দিকে রক্ত বের হয়ে যায়, এইবার রক্ত মাখার শরীর নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যাইয়া আবু হুরায়রা কান্দার কইয়া, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার মা আমার আঘাত করেছে। আমার নবী ডাকে দিয়া কয়, আবু হুরায়রা কেন তোমার মা আঘাত করলো? বলি, আর রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দরবার দিকে আমার বাড়িতে যাইতে বেশি রাত হয়েছে গো নবী, এই জন্য আমার মা আমাকে চাবুক দিয়ে পিটাইয়া রক্তাক্ত কইরা ফালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা মারছে কে তোমারে? বলে, আমার মা মারছে। বলে, আমি নবীর দরবারে বলতেছো কি, কারণটা কি, বিচার দিতেছো নাকি? কথা কিন্তু ভালো করে বুঝেন, খালি ওয়াজ করলে কিন্তু হবে না। আমার নবী বলতেছে, তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ মায়ের নামে? তোমার মায়ের নামে বিচার দেওয়া চলবে না। আমার নবী মায়ের দেওয়া বিচার করতেছে না, দেখছেন? ভালো করে ওয়াজ শুনেন। আর আমাদের সমাজের ভিতর এই 5 টাকা দামের পিঠা চা যে খায় মাতবাররা, ফিরি ফিরি বিড়ি খায়, ওরাই যায় এই বাপ মার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়। বোঝেন নাই মনে হয়? মানে ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, বোঝেন নাই? ওর ভাবই আলাদা, আছে না নাই? আর বাপটা কি, হে মেয়ে বাড়ির ভিতর আসে, ও মানে বাড়িতে পাও দিবার চাই না, বাড়িতে থাকছে ফকির নির্বাসে, হেনে এসে রাজার বেশ ধরে। কথা বল না কে, আছে না নাই? ওর বাপটা কি, হায় রে বাপ, বাড়ির ভিতর আসলে মুরব্বীদের কথা আর ওর কাছে ভালো লাগে না। এই যে মুরব্বীরা যদি সকালবেলা বাজারে যায়, ওরা বাজারে যায় কি মাছ কিনবো, বড় মাছ না ছোট মাছ? এরা জানে যে ছোট মাছে উপকার বেশি, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা বাজারে যায় ঘুরে ঘুরে বড় মাছ থিয়া ছোট মাছ কিনে বাড়ির ভিতর নিয়ে এসে করতেছে, বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ, ছোট মাছ নিয়ে আসছি। আর বইয়ের মুখে কথা নাই, বউটা মনটা খারাপ করে চাইছে।
শ্বশুর যখন মাছের টোপলা দিছে, মাছের টোপলা নিয়ে আস্তে আস্তে রান্নাঘরে যায় আর চা দেখে। কথা বোঝেন নাই? রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। যখন শ্বশুরের দেখা যায় না, রান্নাঘরে যায় মাছের টোপলাটা যে ফালা দেয়। কথা বল না কেয়া? ফালা দেয়, আর তো কিছু নাই। ওর ভান্ডে একটাই পাওয়ার মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দে, এই শোনো। কথা বল না, মগারে ফোন দিয়ে কই কি, এই শোনো, তোমার আব্বু শুধু কয়রা বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে নাই? আর মগা ওর পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয়, শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? কথা কই না গেছে রে? মগি বাজারে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। পরের মাসে মগা যখন বিকাশে টাকা দিছে, এবার মগি বাজারে যায় আর কোনো মাছ দেখে না। কয়রা বাজারে প্রথম দোকানে যায় দেখে পাঙ্গাস মাছ। মগি বড় একটা পাঙ্গাস মাছ কাটতে সাইডতে এক করে টোপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে রেখে দিয়েছে। প্রতিদিন খালি পাঙ্গাসের টোপলা বাই করে রান্না করে আর খায়। খাইতে খাইতে 2.5 মাস পরে কয়, গ্যাস। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। রাগ করতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? মুরব্বী বাজারে গেছে, চিন্তা ভাবনা করছে, কথা আমার ঠিক কিনা? সে হিসাব করে বাজার করছে, কোন মাছটা খাই আমার বেটার বউর চোখের জ্যোতি বাড়বে। আর তুমি তো তা বুঝো নাই, তুমি যা খালি খোঁজো পাঙ্গাস। বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আর আমি নবীর দরবারে, তুমি কি তোমার মায়ের বিচার দিতে চাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মায়ের জন্য আমি বিচার দিতে আসি নাই। আমার নবী কয়, আবি হুরায়রা রে, তোমার মা তোমারে আঘাত করছে, আমি নবীর কাছে জানাইলা, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমি একটা জিনিস চাই। বলে, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়াত দেয়, আমার মা যেন কালেমা পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে, আর মায়ের খাওয়ার পরে মায়ের জন্য কি করতেছে? আমার সন্তানরা মনে করবো। হ্যাঁ, কথা কি বুঝতেছেন নাকি? এই বাপের টাকা সন্তান যে শান্তিতে ভোগ করে, পৃথিবীর এমন কোন বাবা নাই সন্তানের টাকা ওইরকম শান্তিতে ভোগ করবে। আছে কি? বাপে কোনোদিন তোমার কোনোদিন কষ্ট দিল না, তোমার যেটা লাগে বাপে নিজে না খায় তোমারে খাওয়াইছে, মাটা নিজে ভালো একটা পোশাক না পরে তোমারে পরাইছে, মা বাপের কাছে ঈদের সময় কাঁদছে যে আমারে শাড়ি দেওয়ার দরকার নাই, আমার সন্তানের নতুন পোশাক দাও। কথা বল না কে? আর কোনকার এরি সেরি এসে বাড়ির ভিতর কি আগুনটা ধরাইছে, স্বামীর কাছে সামনে দাঁড়ায় কই কি, ও আপনি কারটা খান, মানে ওই যে হাসে না নাই, ওর সাপাই সাপে বাড়ি না দরকার। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী রাগ করতেছেন নাকি আপনি? না হাসতেছেন? ও মুখে ব্যা, তাহলে ঠিক আছে। আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আবি হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই, ও মায়ের নবী গো, আমার মায়ের জন্য আপনি নবী একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়াত দেয়। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহু আকবার। কোন হিদায়াতের মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ যারে হিদায়াত দেয়
করতে পারে না, তারপরে এই মহিলারা মোটামুটি পারে, আছে না? সংসার ভিতরে না আছে, রাগ করেন না। আল্লাহ দিয়ে ভয় পান না, মানুষকে দিয়ে ভয় পান? কয় না। তারা আল্লাহর কথা মানবেন নাকি মানুষের কথা মানবেন? আল্লাহ কইছে হারাম খাইও না, হালাল খাও, আমরা মানি। ডাক্তার কইছে আচ্ছা গরুর গোশত হালাল না হারাম? ওই যে মুরগিটা ভুল করবে চাই, এই যে বিয়ের সময় কি ভুল করছিল, কবুল করার সময় আল্লাহ জানে। এদিকে কথা যদি ভুল করে তাহলে বিয়ের সময় কবুল করতে আবুল করে আলাইছে মনে হয়। হ্যাঁ, গরুর গোশত হারাম না হালাল? হালাল। আল্লাহ কইছে খা। আল্লাহ কি কইছে? খা। সুদ কি হালাল না হারাম? আল্লাহ কইছে সুদ খাইস না। আরে এই বাঙালি জাতি এমন জাতি, আল্লাহ কইছে হারাম খাইও না, হালাল খাও, ওরা হালাল দিয়ে দৌড় করে খালি হারাম খায়, আছে না নাই? আর ডাক্তার, দুনিয়ার বুকে একটা সাধারণ ডাক্তার, হে একটা প্রেসক্রিপশন লিখে দিছে, আপনি কয় আপনি কি বাঁচতে চান? কয় হ্যাঁ। কয় আপনার গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? তারপরে দিয়ে দিছে সকালবেলা আপনি যদি বাঁচতে চান, আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, সকালবেলা কুত্তার মতো দৌড় পারেন। কথা বল না কে? একটা ডাক্তার যেই নিয়মে বলতেছে ওই নিয়মে চলতেছে। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, আমরা খাচ্ছি না, অথচ আল্লাহ বলছে তুমি গরুর গোশত খাও, হালাল খাও, হারাম খাইও না। যদি ওই আল্লাহর কথা আগে মানতা, আজকে ডাক্তারের এই নিয়ম মানতে হইতো না। ওয়াজ কি বুঝতেছেন? সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলতেছে আনকাবুতের ভিতর, সূরা আনকাবুত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল না কে? আসলে কি তা রাখে? কয় না। আল্লাহ বলছে রাখে, এটা সত্য, কিন্তু আমরা যারা থাকি না তার মানে আমাদের নামাজ হয় না। কথা বল না কে? লোক দেখানো নামাজওয়ালা আছে না নাই? এখনই এমনও নামাজওয়ালা আছে, ফজরের নামাজটা পড়িয়া ও মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কয় কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে না নাই? কথা বল না, রাগ করতেছেন? আমার কথা হলো ভাই, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি বলি, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কাঁধে নিয়ে ক্ষেতের আইল সোজা করবার যায়। ও ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল চার বেঁকা করিয়া ও জহরের নামাজের আজান শুনে দৌড় করে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো। কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? আমি জানি আপনারা রাগ করতেছেন। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালোর জন্য বলতেছি। এই জমিনের বুকে এমন হাসি আছে গো, সারা জীবন আকাম পুকাম করছে, আবার এই যে হজের আগ মুহূর্তে 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, ও করছে কি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও সোনার মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘোরে। কথা বল না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই বিরিয়া মাথায় দিয়ে ঘোরো আর যতই তুমি মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। আবার কবেন হুজুর কোথায় পেলেন? হাদিসের ভিতরে আছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কাম হইব না।
কথা বল না কে? আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মেয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার আপনারা যারা যারা ঠিক করতেছেন, যারা যারা ভাই আছেন, যদি বোনেকে ফাঁকি দিয়ে থাকেন আপনারও সাফাই সাফাই ঘুষি আছে। খালি বলবেন যে বাপের দোষ, তুমি ভাই আর তুমি যে নিছাও, তোমার কি একটু পরান কাপে নাই? হ্যাঁ, রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না ভাই? এই কাজ শুনে নামাজ তুমি 5 ওয়াক্তের কাছে 4 ওয়াক্ত পড়ে জীবনে অনেক নামাজ মিস দিছাও, এটা আল্লাহর হক নষ্ট করছাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আবার ভালো লাগছে এই যে আজকের মাহফিলে তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, এটার ফতোয়া আছে, দলিল আছে। কিন্তু তোমার বোনের সম্পত্তি তুমি যে মাইরে দিছাও, ইয়াতিমের সম্পত্তি মাইরে দিছাও, এজন্য তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। কথা কি বুঝতেছেন? বাপ বাচ্চা থাকতে 1 কেজি, মানে ফতোয়ার ভিতর আসছে সেটা বলতেছি, 1 কেজি লবণ যদি কিনে থাকে, বাপ যদি কিনে দিয়ে যা থাকে, 1 কেজি লবণ দেওয়ার পরে বাপ যদি মরে যায়, ওই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। এবার চিন্তা ভাবনা করে কওগা। আর এখনকার মানুষ, বিশেষ করে এই আমাদের সিরাজগঞ্জের মানুষ, যদিও মানে চাপে পড়িয়া বোনের সম্পত্তি দেয়, জমির থেকে দেয়, বাড়ির থেকে দেয় না। কথা বলবো না রে? আপনারা এই কথা বাদ দিবার করতেছেন নাকি? এগুলো বলার দরকার আছে নাই? আপনার বোনের সম্পত্তি আপনি নষ্ট করছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার বোন যদি ভাই মাফ না করে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা রে, আমি নবী কি বলবো? বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার মারে হিদায়াত দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী আবি হুরায়রার চোখের পানি দেখা সহ্য করতে পারে না রে ভাই, এইবার আমার নবী মোনাজাত করব। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতটা তুইলা দিছে রে, এইবার আমার নবী এই পাগল সাহাবীটা মজলিসের ভিতর থেকে উঠে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন। এত জোরে দৌড় দিছে রে ভাই, এইবার অন্য সাহাবীরা চিন্তা করে কারণ কি, আবু হুরায়রা তো এরকম ভাবে কোনোদিন দৌড় দেয় নাই, আজকে কেন দৌড় দিল? রাস্তার মধ্যে পাগলের মতো দৌড় দেয়, কোন জায়গায় ব্রেক করে না। একজন পিছন থেকে টান দিছে, আবু হুরায়রা জীবনে তো এরকম কোনোদিন দৌড় দেও না, আজকে কেন দিলা? কারণ কি? বলে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি ছাড়ো। টান দিছে, জামা ছেড়ে গেছে, তোমার দাঁড়ায় না। বলতে কি হয়েছে আমার কাছে বলো, তাছাড়া তোমাকে যাইতে দেবো না। বলে আর দেরি করিস, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই, এইটা দেখার জন্য আমি দৌড় মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে বাপ মা যতদিন খাইতে পারে আত্মা ভরে খাওয়াও, বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইবা। আর কিছু হোক বা না হোক, ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনার ভিতর আমি তোমাদেরকে এখন বোঝাইতে চাই। আমার নবী ইসলামের জন্য কয়েকটা সাহাবীকে ডাক দিলেন, কালেমার দাওয়াত দিতে হইব, ইসলামের কাজ করতে হইব, কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাইতে হইব। এইবার 10 জন সাহাবীরা ডাক দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমরা দাওয়াত নিয়ে যাইবা লাহ আয়াম একটা জায়গার নাম, এই জায়গাতে তোমরা যাইবা। এই 10 জনের ভিতরে আসলে কে? ভালো করে শুনে নাও। বুখারীর 3045 নম্বর হাদিস, বুখারীর 3045 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল, আমির ছিল সাইম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এ আসেম রাদিয়াল্লাহু আনহু ছিল আমির। 10 জন সাহাবী রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই জায়গাটায় আমার নবী পাঠাইছে, ওই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে এইবার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু কইরা দিছে। এইবারে একজন নাই, 2 জন নাই রে
করা হয় 200 জন বেঈমান এই 10 জনের পিছনে লাগিয়ে গেছে আর এই 10 জনকে আমার নবী বইলা দিছে যত বড় বিপদ হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছে কে আরো জোরে এই 10 জন সাহাবী যখন চইলা যায় রে ভাই একজন লক্ষ্য করে দেখে গো এই 10 জনের পিছনে কিছু লোক এইবার রওনা দিছে তাদের হাতে আছে অস্ত্র এক একজনের হাতে এক এক ধরনের অস্ত্র এই 10টা সাহাবীর মধ্যে একজন কান্দে আর কয় ভাইয়া আছে নবীর দেওয়া দিন প্রচারের জন্য আমরা বের হইছি কিন্তু আমাদের পিছনে তো শত্রু দেখা যায় আল্লাহু আকবার কম এবারে কুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমির ভাই ও ভাই আছে এই মুহূর্তে বেঈমানদের আশা দেখে ভয় লাগে এই মুহূর্তে এভাবে যাওয়া যাইব না আমরা যেইগুলো একটা জায়গায় স্থান নিতে চাই আল্লাহু আকবার কোন আরে লম্বা একটা ঘটনা রে ভাই 10 জন সাহাবী যখন একটা পাহাড়ের সামনে দাঁড়াইছে আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠে রে ভাই আর এই বেঈমানরা 2 জন পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন কইরা পালাইছে এই 10 জন সাহাবী তাকায়া দেখে গো আমার নবী পাঠাইছে দিনে প্রচারের জন্য আমরা যাব কালেমার দাওয়াত নিয়া অথচ বেঈমানরা আমাদের পিছনে লাগা গেছে গো এই মুহূর্তে তো আমার নবীরে খবর দেওয়ার মতো অপশন নাই কথা কোন ঠিক কি না যাও রে পাখি কয় রে খবর যাও রে পাখি কয় রে খবর মাই জানো মোর কান্দে না হায় রে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত কষ্ট রইল রে মনে বলতে বুঝি পারলাম না যাওরে পাখি কয় রে খবর যাওরে পাখি কয় রে খবর মাই জানো মোর কান্দে না হায় রে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত কষ্ট রইল রে মনে বলতে বুঝি পারলাম না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে 10 জন সাহাবী যখন পাহাড়ে বন্দী হয়ে যায় বুখারীর হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এইবার এই 10 জনকে 200 জন ইহুদি চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে এইবার বন্ডম তীর মারা শুরু কইরা দিছে গো আরে আকে আকে যখন কিছু মানুষ শহীদ হয়ে যায় রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মাত্র ছিল 3 জন কয়জন আরো জোরে 3 জনের মধ্যে একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এমন ভাবে জীবন দিছে রে আমার কয়লা সারা তালাবাসীরা আমার নবীর সাহাবীরা যতগুলো সাহাবীরা যেভাবে জীবন দিছে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করেছে রে ভাই এই হাদিসটা পড়তে যায় মনের ভিতর মানে না এই হাদিসটা পড়তে যায় চোখ দিয়ে পানি আসে এই হাদিসটা পড়তে গেলে কপালটা জানে এই হাদিসটা পড়তে গেলে বুকের ভিতর ধরপড় শুরু হয়ে যায় ভালো করে শুই না নাও এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমাদেরকে তোমরা মারো আমরা তো তোমাদেরকে মারতে আসি নাই আমার নবীর দিন প্রচার করতে আইছি আল্লাহু আকবার কও এই বেঈমানেরা ডাক দিয়া কয় খুবাইব নাম পাতিক নাম আমির
যে ছিল সর্দার, যার নাম কিতাবের ভিতর আছে হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আসিম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, তোমাদের তো ব্যবহার ভালো পাই না, তোমাদের চাউনি তো বেশি ভালো না, তোমাদের অস্ত্রের ব্যবহার তো ভালো পাই না, আমার যেই ভাইদেরকে শহীদ করলা আমরা বুঝা বলাইছি, আমাদেরকেও বুঝি তোমরা এমন করে শহীদ করে পালাইবা। এইবার এই তিনজন ব্যক্তি যখন ওই পার থেকে আস্তে আস্তে দৌড় মাইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি বোঝাইতে চাই। এই তিনজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আমিরের টোপলার ভিতর ছিল কয়েকটা খেজুর। আল্লাহু আকবার। আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায়, রাস্তার মধ্যে একজন আর একজনের কাছে ডাকে দেয়া কয়, আর দে পারি না, এই মুহূর্তে তো খোদার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমাদের খোদার জ্বালা সহ্য করতে পারি না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? টোপলার ভিতর যে খেজুর ছিল রে ভাই, আসিম রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, খুবাইব, আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে খেজুর দিছিল, সেই খেজুরটা এখনো টোপলার মধ্যে রয়ে গেছে, এইবার আমরা খেজুরগুলো তো খাইতে পারি। আল্লাহু আকবার। কোন এইবার তিনজন মিলে দৌড়াত, আর রাস্তার মধ্যে খেজুরটা যখন খাই রে ভাই, লম্বা একটা ঘটনা। এই বেঈমানরা পিছন দিক থেকে এবার আসার পথে খেজুরের বিচি পায়, একজন ডাকে দিয়া কয়, ভাই এত সুন্দর খেজুরের বিচি এই মুহূর্তে খাওয়া কারণটা কি? আর একজন হাতে নিয়ে কয়, বুইজা ফালাইছি, এই খেজুর তো অন্য কোথায় পাওয়া যায় না রে, এই খেজুর তো আমার জানার মতে মক্কার খেজুর। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা, পানি পাইব কোথায়, কেমনে আমার আল্লাহ পানি পাঠাই রে ভাই? আমার আল্লাহ হইল রিজিকের মালিক, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এইবার তিনজন দৌড়াইতে দৌড়াইতে দেখে পিছনে ওরা দৌড়ান বন্ধ করে না, আর একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া যায়। আর একটা পাহাড়ে যখন দাঁড়াইছে, এই বেঈমানরা ডাক দিয়া কয়, আছে এখনো সময় আছে, নাম নইলে কিন্তু আমরা বাঁচতে দেব না, এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলাবো। আসেন ডাক দিয়ে কয়, তোমরা যদি মারো তাতে কোনো দুঃখ নাই, আমরা কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই রে, আমার কইরা শরতলাবাসীরা। এই বেঈমানরা এইবার আসেমের দিকে লক্ষ্য করে যখন তীর মাইরা দিছে গো, আসেমের গায়ে একটা বন্ডম তীর লাইগা গেছে গো, আর পারে থাকতে পারে না। আসেম যখন পইরা যাইতে লাগেছে রে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়ে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে জামা যখন টান দিয়ে দইরা ফালাইছে, আসেম কান্দে আর কই, খুবাইব রে আমি মইরা ফালাইছি, আমি বুঝি শহীদ হইয়া যাব। আল্লাহু আকবার। ও খুবাইব, আমার নবী পাঠাইছিল রে খুবাইব, আমি ছিলাম আমির, তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব ছিল। এই মুহূর্তে আমি আমির হয়ে বিদায় নিলাম, আর তোমাদের আপন বলতে তো এখানে কেউ হই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
জামাটা যখন সিরা গেছে রে ভাই, এক পাশে ফাইসে গেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতটা এইবার কাটতে যায়, হাতের রক্ত জামার সাথে লাগা যায়। এইবার আসেন ডাক দিয়া কই খুবাইব রে ভাই, ও ভাই রে ভাই, তোমার শরীরের তাজা রক্ত আমার কাপড়ে লাইগা গেছে গো, আর আজকে আমার তাজা রক্ত কাপড়ের সাথে লাইগা যাইব, আর কিছু বান্দা হো আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দিও, আমার একটা পোশাকে একটা শহীদের রক্ত না, দুইটা শহীদের রক্ত লাইগা গেছে। আল্লাহ খুবাইব ডাকে দিয়া কয় ভাই আছে তোমার নসিব ভালো, তুমি শহীদ হইতেছ, আমি তো এখনো হতে পারি নাই। আসেম কান্দার কয় ভাই এই বেঈমানদের ব্যবহার ভালো না, আমি যতটা কষ্ট পাবো গো আমার মন বলে তোমাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়া পালাইব। এই কথা বইলা ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমি তোমাদের মাঝে থাকতে পারলাম না, আমি বুঝে আর থাকতে পারলাম না, বিদায় দিয়া দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এমন সময় আর একটা তীর লেগে গেছে, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আসেম রাদিয়াল্লাহু আনহু যখন আর একটা তীর লাইগা গেছে গো, পার দিকে ঘুরতে ঘুরতে বইরা যায়, গিসে যাইতে যাইতে তার প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। এইবার দুইটা সাহাবী আর একটা সাহাবীকে এইবার ডাক দিয়া
দিয়া কার দেরি কইরো না, এইবার তোমরা যদি নামো তোমরা বাঁচতে পারবা, নইলে কিন্তু আসেমের মতো তোমাদের জীবন দিতে হইব। এইবার ডাক দেয়া কয় তোমরা কি কথা দিয়ে কথা রাখতে পারবানি? এইবার সব বেঈমানরা ডাক দেয়া কয় আমরা কথা দিলাম যদি তোমরা নিচে নামতে পারো তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদেরকে আমরা কষ্ট দেব না, তোমাদেরকে আমরা আঘাত করব না। এইবার যখন দুইটা সাহাবী পাপা করে নিচে নামে রে ভাই, এই বেঈমানরা হাতে কড়া বসাইয়া দিছে, এই বেঈমানরা হাতে বেরি পড়াইছে, পায়ে বেরি পড়াইয়া একটা সাহাবীর জায়গায় আবার আঘাত করে রে ভাই। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে বাজারে নিয়ে চলে যায়। এইবার বাজারে যাইয়া সবাইকে ডাক দেয়া বলে এই সাহাবীটাকে আমরা বিক্রি করতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিচার করবে রে বন্ধু। লম্বা একটা ঘটনা যখন বাজারে নেওয়া যায়, এইবার বাজারে যায় খুবাইবকে বিক্রি করার জন্য ডাকে দেয়। একজন নাই দুইজন নাই রে, শত শত মানুষ হাজির হয়ে যায়। টাকা দেখে জীবনে কত মানুষ বিক্রি হইল, সব মানুষের মুখে দেখলাম হাসি, কিন্তু আজকে এমন একটা মানুষ বিক্রি হয় যেই মানুষটা মাঝে মাঝে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুইটা বইরা যায়। একজন ডাকা দিয়া কই খুবাইব রে তোমারে তো হত্যা করা হয় না, অথচ তুমি কেন কান্দো, কারণটা কি? বলে আমি কেন কান্দি জানো নি, আমার একে একে 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে খবর দিতে পারি নাই। একটা বার যদি আমারে ছাইরা দিতি আমি নবীর দরবারে যাইয়া আমার এই সাহাবী ভাইদের খবরটা পৌঁছা দিতাম। আল্লাহু আকবার। কোন বেঈমানদের তো ঈমানের সাধন নয়। বলে ও খুবাইব তোমাকে তো ছাড়া যাবে না, বলে আমারে যদি ছাইরা দাও আমি কথা দিলাম আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া আমার নবীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আসব, আর আমার এই সাহাবী ভাইদের শহীদ হওয়ার খবরটা আমার নবীরে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এইবার যখন বিক্রি করার জন্য দাঁড়াইছে একে একে সব মানুষ তাকায়া দেখে গো, আর একদল বেঈমান খবর পাইছে বাজারে একটা মানুষ বিক্রি হইব যার নাম হইল খুবাইব। এইবার দৌড়ে আসতেছে তারা দূর থেকে, এইবার খবর পেয়ে তারা চলে আসে। এরা কারা আসে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই এই বেঈমানরা খুবাইবকে মারার জন্য চলে আসে। এর বাপের নাম ছিল হারিস, এই হারিসের সন্তানেরা সব মিলা চলে আইছে রে ভাই। হারিসের সন্তানেরা এবার চারপাশ দিয়ে দাঁড়ায়, এই কও বিক্রি করবা কারে? কয় খুবাইব রে। বলে কত টাকা? বলে আজকের বাজার আমরা যে যত দাম দিবে আমরা তার কাছে বিক্রি করতে চাই। এবার বলতেছে এই খুবাইবের মূল্য সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, আমরা যেটা দেব। বলে কত টাকা দাম? বলে সবাইকে জেগাও কে কত টাকা দিবে। এবার কেউ কেউ বলে 100-200 দিরহাম। এবার তারা বলতেছে না আমরা 100-200 বুঝি না, আমরা পুরা একটা মটকি ভর্তি স্বর্ণ দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে রূপা দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে হীরা দেব, আমাদেরকে শুধু খুবাইবকে দাও, যত টাকা লাগে আমরা দেব, প্রয়োজনে একটা নয় 10টা খেজুরের বাগান দেব, তারপরে আমরা খুবাইবকে নেব। খুবাইব চিনা ফেলাইছে যে এই বেঈমানরা তো আমার ক্ষতি করবে। এইবার হারেজের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। খুবাইব দুইটা চোখের পানি পালায় কান্দে, কারণ ভালো করে শুই নালাও বদরের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এ হারেসকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এইবার হারেসের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। এইবার খুবাইব রে হাতে রশি লাগাইয়া পায়ে বেড়ি পরাইয়া খুবাইব রে পাড়ের দিকে নিয়ে রওনা করেছে। আরে রাস্তা দিয়ে হাইটা যায় বেঈমান
খুবাইব কও আমার বাপটারে মারছিলা তখন আমাদের কেমন লাগছে, আজকে তোমারে আমরা কিনে আনছি আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এইবারে খুবাইব কান্দে, আরে খোবাইব আমি তো এমনি মারি নাই, আমি ইসলামের জন্য মারছি, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার খুবাইব রে রাস্তা দিয়া যায়, আর মাঝে মাঝে খুবাইব রে পিছন দিকে আঘাত করে। খুবাইব কান্দে আর কয় আমারে মারিস না। কিতাবের ভিতর আসছে ওরা তরোয়ালের মাথা দিয়া খুবাইবের পিছনে যখন ঘা দেয়, হালকা ঢোকে, হালকা করে ঢুকায় টাচ করে, খুবাইব কান্দে আর কয় আমার পিঠের ভিতর তরোয়াল লাগে, তোমরা যে খোঁচাটা দাও আমার পিঠের ভিতর তরোয়ালের মাথাটা ভেদ করে ঢুকে যায়, ওরা বোঝে না। এইবার খুবাইবে কান্দে। এইবার বাড়িতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতর বন্দি করে ভালাইছে। আরে খুবাইব রে খাইতে দেয় না, একটু পরে বেঈমানেরা কাষ্ট খড়ি জ্বালাইছে। এই কাঠের খড়িগুলো জ্বালাইয়া আগুন নিভে গেছে, কিন্তু কাষ্ঠ খড়িগুলো আগুনের মতো একটা লাল আকারে ধারণ করে রয়েছে। এমন সময় খুবাইবের খালি গাও করিয়া ওই কাষ্ঠ খড়ির উপরে চাপ দেয়া শোয়া দিছে। আরে আমার নবী কই এত কষ্ট দিছে রে, এই খুবাইবের পিঠের মধ্যে আপন একটা গর্ত হয়েছে রে ভাই, যেই গর্তটা হয়েছে বন্ধু কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়া পুইরা গেছে রে ভাই, গোস্ত পুইরা গেছে, হাড্ডি পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এত কষ্ট দেয় খুবাইব, তারপরে বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই। এইবার খুবাইবকে ওখান থেকে উঠাইয়া রুমের ভিতর বন্দী করে রাখে। খুবাইবের পেটটা শুকায়া যায়। এইবার কয়েকদিন পার হয়ে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়, খুবাইবের পেটটা শুকাইয়া পেটের চামড়া পিঠের সাথে লেগে যায়। এই বেঈমানরা তাদের সামনে খাবার নিয়ে যায়, অথচ খুবাইবরে দেয় না। এইবার বেঈমানরা ডাক দিয়া কই খুবাইব এইবার আমাদের সাথে মিশা তুমি কাজ করতে পারবানি, কালেমা ছাড়তে পারবানি? খুবাইব ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আর আমি খুবাইব শহীদ হব বুঝতে পারছি, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমানরা একজন আরেকজনকে ডাক দিয়া কয় খুবাইব যদি কালেমা ছাইরা দেয় খুবাইবের কষ্ট কম হইব, খুবাইবরে মারবো কিন্তু পরে মারবো, আর যদি খুবাইব কালেমা না ছাড়ে এই মুহূর্তে বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, এমন প্রতিশোধ নেব গো। এই পৃথিবীর বুকে এত কষ্ট কেউ পাই নাই যত কষ্ট আমরা খুবাইবরে দেব। খুবাইব 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডাক দিয়া কয় জগৎবাসীরা যত কষ্ট দিতে দিতে পারবা, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
কি ভাই আপনাদের কষ্ট হতেছে? লোক তো ভালোই আসলো, এত লোক কিভাবে আসলো? কোন লোক? আপনি তো এদিকে তার পিছনে দেখেন। আলহামদুলিল্লাহ। আমি তো বলছিলাম নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা ঠিক কিনা? ওরা পাগলের মতো সুইটে আসবে। নেক বাতের নেক বেটা যারা কোরআনের মাহফিলে সময় দেয় তারা। কথা ঠিক কিনা? আজকের কয়রা শরতের প্রমাণ দিচ্ছেন আপনারা নেক বাপরে নেক বেটা। আপনারা শুধু নবীর প্রেমিক নয়, আপনারা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন? আর একটু চলবো নি নাকি শেষ করে দেবো? উঠছি তো অনেক আগে ভাই, অনেক অনেক জায়গায় এখন আমার তোলেই নেই না। গত রাত্রে যেখানে করছি ওরা এখন আমার তোলে নাই, 11টার সময় তুলছে। না তারপরও বুঝতেছেন আবহাওয়া, আপনাদের এখানে আবার শীতটা একটু বেশি লাগতেছে, কিন্তু আপনাদের কি চলবো নি আর একটু নাকি কষ্ট পেতেছেন? যদি কষ্ট বেশি পান তাহলে কইেন। যাই বোঝা গেছে। এই পিছনের যুবক বাইরে কি আছে নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটা আমার নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়। একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়। প্রেম তো ও কয়র শরতলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা। হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনারা তো খিচুড়ি আশায় নাই, খিচুড়ি আশা আছে। আরে ওয়াজিব রাগ উঠেন না জানি, আমি আপনাদের কথা বলতেছি না। কিছু মানুষ খিচুড়ি আশায় আছে, ওরা পাশে বসে বসে বিড়ি টানতেছে। মোনাজাতের সময় এসে ওরা ফেরেশতার না কথা বল না গা। হ্যাঁ, আর আপনারা যারা আছেন এরা একটাও খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল, এরা ইসলামের পাগল, এরা কোরআনের পাগল। আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ইসলামের একটা আওয়াজ কিন্তু আমরা পাইছি, ভালো করে শুনে নাও। এইবারে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে রুমের ভিতরে বন্দী রে, আমার নবী অন্যান্য সাহাবীদের কাছে কান্দে আর কয়, সাহাবীরা রে আমি 10টা সাহাবীরে পাঠাইলাম, আমার ওই পাগল সাহাবীরা না জানি কোথায় বন্দী হয়ে রইল। লম্বা একটা ঘটনা, আমার নবীর কাছে খবর আইব। এইবারে খুবাইব যখন রুমের ভিতরে বন্দী, বেঈমানরা কাউন দেয় না, একজন ডাক দিয়া কয়, খুবাইব ও খুবাইব তোমার তো বাঁচার কোনো রাস্তা নাই, তোমাকে আমরা হত্যা করব, আমার বাবাকে হত্যা করেছো, এই জন্য তোমাকে আমরা কিনা পালাইছি, বন্দী করে পালাইছি। ও খুবাইব বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই। খুবাইব রে এই মুহূর্তে যদি খাইতে চাও, হত্যার আগে তোমাকে আমরা একটা সুযোগ দেব, তুমি যদি খাইতে চাও তাইলে এই মুহূর্তে কালেমাটা ছাইরা দাও। আরে খুবাইবের সামনে রুটি নিয়ে আইছে গো, আগে বেঈমানে এবার খেজুর নিয়ে আইসা ডাক দেয়, খুবাইব মানে কিতাবের তো আছে খুরমা,
কথা কি বুঝতেছেন? এইবার কোরবানি আইসা খেজুর নিয়ে আইসা ডাক দিছে, ও খুবাইব খাওন খাইবানি। খুবাইবার কথা বলতে পারে না, ক্ষুধার জ্বালাই অস্থির হয়ে গেছে, খুবাইবের গলাটা শুকায়া গেছে, এই গলা দিয়ে আগের মতো আর আওয়াজ বের হয় না, ফ্যাস ফ্যাস করে একটা আওয়াজ দেয়া কয়, খাওন দিতে পারবানি? পারলে আমাকে একটু পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার কর। আমার নবীর সাহাবী খুবাইবের পেটে খাওন নাই রে, আমার কইরা সরাতলবাসীরা। এইবার খুবাইব দুইটা চোখের পানি সাইরা দিয়া বলে, আমাকে পারবানি? একটু পানি দাও, একটু পানি দাও। ওই অবস্থায় খুবাইবের সামনে পানি দেওয়া হয় না। আর আগে বেঈমান ডাক দিয়া কয়, খুবাইব ও খুবাইব, কালেমা না ছাড়লে পানি দেওয়া যাইব না। এমন সময় খুবাইবের কান্দার কয়, বলে আল্লাহু আহাদ। কে যেন রুমের ভিতর আওয়াজ করে রে ভাই, রাত যখন হয়ে যায় খুবাইবের রুমের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وثبت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون ترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور খুবাইব বলে, রুমের ভিতর যত সময় আমি বন্দি থাকি গো, আমার রুমের ভিতর কে যেন কোরআন পড়ে, এই রুমের ভিতর যতটা সময় কোরআন তিলাওয়াত চলে গো, আমি লক্ষ্য করলাম ততটা সময়ের ভিতর আমি শান্তি পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।